জুলাই আমাদের কাছে 10:30 নাগাদ থানাতে খবর আসে, রবীন্দ্রনগর থানায়, যে তাজউদ্দিন বলে এক ভদ্রলোক, যার অসুস্থ স্ত্রী পুত্রকে উনি লাস্ট ফোনটা যেটা করেছিলেন তার শ্বশুরবাড়ি থেকে বাড়িতে ফেরার কথা ছিল উইদিন 20-30 মিনিটস, বাট উনি প্রায় 2-2.5 ঘন্টা ধরে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না, ওনার ফোন সুইচ অফ আছে। সেজন্য ওরা থানায় যোগাযোগ করেন, আমরা তখন থেকে তার খোঁজ শুরু করি। তারপরে এই প্রসেসে, এই ইনভেস্টিগেশনে যেটা পরপর আমাদের আস্তে আস্তে খুলাসাগুলো হয়, আস্তে আস্তে রিভেলেশনগুলো হয়, সেই অনুযায়ী আমরা প্রথমে যেটা লাস্ট কল ওর ফোনে হয় সেটা সূত্র ধরে আমরা জাহিরুল বলে একজনকে অ্যারেস্ট করি। জাহিরুলের পর আমরা বুঝতে পারি যে একটা ফেক সিম ব্যবহার করা হয়েছে, যেটা জাহিরুল এবং তার মাঝে ভায়া, যার ওর ডাকনাম হচ্ছে প্রিন্টার, মানে ইমরাজ, জাহিরুল, এদের নজরুল ইসলাম আলিয়াস প্রিন্টার, এদের থ্রু দিয়ে এই সিমটাকে কেন মারলেন মিঠু বলে একজন, কেন মারলেন একটু বলুন। হচ্ছে ওর নাম হচ্ছে হাসানুল হক কাজী। কে মেরেছে যেটুকু আমরা এখন পর্যন্ত পেয়েছি তদন্তে, হ্যাঁ এটা ব্যবসায়িক একটা লেনদেন এর মধ্যে ছিল আগে থেকে। সেই টাকা পয়সা ধার নেওয়া এবং ফেরত দেওয়া, এটা টেনশন তৈরি হয়। তখন এই মিঠুর বাড়িতে এই একটা ফেক সিম দিয়ে তাজউদ্দিনকে টাকা ফেরত দেবে এরকম একটা প্রলোভন দিয়ে আনানো হয়। এই বাড়িতেই আমরা চাই ধারালো বডিটাকে বাড়ির আমরা উইথ জিরো ডাউন লোকেশন আমাদের টিম যে ওখান থেকে যখন নিয়ে আসে, তারপরে আমরা অনেকটা আরও তথ্য পেয়েছি। এটা নিশ্চিতভাবে তদন্তের স্বার্থে আমরা পুরোটা এখনই প্রকাশ করব না। এটুকু বলতে পারি যে খুব শীঘ্রই আরও এই কেসে জাহিরুল, ইমরাজ এটা প্রথম, তারপরে নজরুল ইসলাম এলিয়াস প্রিন্টার, এবং লাস্ট অ্যারেস্টিং ইন দিস রিগার্ড মিঠু বা হচ্ছে হাসানুল হক কাজী।